দিদাদের দেখে আমার একটু সাজের পিঠে বানানোর ইচ্ছে হলো। বেশ সহজেই মনে হয়েছিল প্রথমের দিকে, কিন্তু শেষের দিকে এসে একটু ব্যাঘাত ঘটলো। আগে যে কোনটা দিছি সেটা আগে তোলে তো সুন্দর হয়েছে, পেছনে কাপ পড়ে নাই, সুন্দর হয়েছে, হেবি সুন্দর হয়েছে মা। করো উল্টা উল্টা উল্টা। ও হয়ে গেল। দুটো তিনটে তোলার পর কাঁচা থাকার জন্য আর উঠছিলই না। এদিকে আগুন কমে যাচ্ছিল, এদিকে তাপ লাগছিল, আমার আর ভালো লাগছিল না দিয়ে। চুমকি খালি বসে থাকবি? খুব একটা কঠিন ছিল না, আগে কখনো করিনি তাই বুঝিও নি ঠিকভাবে, পারিও নি। একবার দুবার করলে ঠিকই পারছি। আমার ভালো লাগছে না, গরম লাগে কি। এবার মনে কালো হয়ে যাবে রে। আর দাও দিস না। ছাড়ছি ছাড়ছি। কাকিমাকে দেখে মনে হচ্ছে না কতই না ইজি করা, যে কেউ পারবে। কিন্তু যতই এত ইজি মনে হোক না, এই বাইরে উনুনে করতে খুবই কষ্টকর। আমি তো গিয়ে দেখলাম, বুঝলাম, তো শেষমেশ আমি পারিনি নিজে করতে। কাকিমাকে বললাম তুমি করে নাও, আমি আর পারছি না। ভিডিওর জন্য একটু করলাম, সত্যি কথা বলতে। না, যদিও আমার ভালো লাগে করতে এরকম কাজ মায়েদের সাথে দেখলে। এদিকে দিদা গ্যাসেতে তেল পিঠে বানাচ্ছিল। তেলের পিঠে বলে, অনেকে মালপোয়া বলে, এক একজন এক এক নাম বলে। এই পিঠেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, এমনি বাদ বাকি আমার অত ভালো লাগে না। তো দিদা আমার জন্য স্পেশালি এটা বানিয়ে দিচ্ছিল। তারপরে পাটিসাপটা বানানো হয়েছে, এগুলোই হয়েছে সব।